নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে হাজির হয়েছি মায়ের হাতের একটা নতুনত্ব রেসিপি নিয়ে, চিকেন সসেজ ফ্রাই। তো দেখো কিভাবে মা বানায়। এখানে দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে কিন্তু অ্যাড করে দেবে আগে থেকে কেটে রাখা সসেজগুলো। এটা কিন্তু দোকান থেকেই আনা হয়েছে, বাড়িতে বানানো নয়। পুরো রেসিপির ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে ভালো লাগবে। সসেজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছে যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। এর মধ্যে কিন্তু আর তেল দেওয়া হবে না, এই একই তেলের মধ্যে কিন্তু পুরো রেসিপিটা হবে। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচনো রসুন, তারপরে দিয়ে দেবে কিউব শেপে কেটে রাখা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজগুলো যদি এইভাবে একটু কেটে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। হালকা করে দেখো একটু নেড়েচেড়ে নিল, তারপরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচোনো। ঠিক যেমন চিলি চিকেনে আমরা পেঁয়াজ ক্যাপসিকামগুলো কুচিয়ে রাখি, সেরকমভাবেই মা কেটেছে। এর মধ্যে কিন্তু ক্যাপসিকামও দিয়ে দিয়েছে। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছে। তারপরে অ্যাড করে দেবে আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোগুলোর কিন্তু বীজগুলো, যে দানাগুলো হয়, সেগুলো কিন্তু বের করে নিয়েছে। এরপরে দিচ্ছে পরিমাণ মতো নুন। প্রথমে নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যেত। এরপরে দিল হলুদ গুঁড়ো, তার সাথে দিল স্বাদ অনুসারে চিনি, অল্প পরিমাণে থেতো করা আদা, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এবারে এটাকে জাস্ট হালকা করে ভেজে নেবে। খুব বেশি কিন্তু গলে গেলে হবে না, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর এটার কোনো রকম গ্রেভি হয় না, এটা জাস্ট যেহেতু ফ্রাই রেসিপি সেই জন্য কিন্তু এরকম শুকনো শুকনোই হবে। এর মধ্যে দেখো ভিনিগার দিয়ে দিল, তারপরে দেবে পরিমাণ মতো সয়া সস দিয়ে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। এরপরে অ্যাড করে দেবে আগে থেকে ভেজে রাখা সসেজগুলো দিয়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন সসেজ ফ্রাই। 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল, 2 মিনিট পরে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। প্রত্যেক দিনের এই মুরগির মাংস রান্নার থেকে এই ধরনের একটু সসেজ রান্না করে খেলে আমার মনে হয় বেশি ভালো লাগে। আর রুটি বা পরোটার সঙ্গে তো দারুণভাবে জমে যায়, তবে আমি বলবো রুটির সঙ্গেই খেতে, কারণ রুটির সঙ্গেই রেসিপিটা বেশি ভালো যায়। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করে দিও নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলেও আমাদের কমেন্টে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। কেমন লাগলো চিকেন সসেজ ফ্রাই রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।